আওলা ঝাওলা বাড়ি দেখি আরে দেখিস না নাম হচ্ছে পোসা গিফট কার্ড এটা হ্যাপি বিডে একটা ছবি তুলে দে তো জি কোরিয়াতে এখন 5টা বাজে একদম অন্ধকার হয়ে গেছে কেমন জানি তাই ভাবলাম এখন একটু বাসার উদ্দেশ্যে রওনা দিই আর সারাদিন একটা কোট পরে থাকতে থাকতে আর ভাল লাগে না তাই একটু জন্য খুলে ফেলছি যদিও অনেক বেশি ঠান্ডা লাগতেছিল কিন্তু ফ্যাশন করতে পারতাছিলাম না আজাইরা দাঁড়া বাঙ্গা জায়গা দাঁড়াইছে এই জায়গা দাঁড়া হ্যাঁ এই জায়গা আমি একটা ওয়ার্ড জিজ্ঞেস করবো গাইস এটার নাম হচ্ছে পোসা গিফট কার্ড এটা কি তোমরা একটু বলো তো এটার নামটা আমার কাছে অনেক ফানি মনে হইতাছিল আজাইরা কিন্তু এমন নাম কেন পসা কারো যদি গিফট করি তাহলে কবে তুই আমার পসা গিফট দিছস এইদিকে অথেন্টিক বুলদাক রামেন গুলা পাওয়া যায় যদিও বাংলাদেশে সব টাইপের পাওয়া যায় না ফেকই বেশিরভাগ থাকে তো আমি আমার বোনরে বলতেছিলাম ক্যামেরাটা নিচে হয়ে গেছে আর ওই ঠিক মতো আমার ব্লক করে দিতে পারে না আমি বুঝি না ওই বলে খালি তোরই দিক মনে কি আমি বিদেশে আইছি আমি কি বিদেশ দেব না আজাইরা তাও কথাটা ঠিকই কইছে কিন্তু এখন আমি উপায় তো নাই কারে দেয়া ভিডিও করাইমো আজাইরা আমাদের কনভিনিয়েন্স স্টোর থেকে জিনিস কিনতে অনেক সময় লাগে দোকানদার পর্যন্ত মনে করে কি রে এদের এত লেট হয় কেন কিন্তু আমাদের যে সব ইনস্ট্রাকশন পড়ে নেওয়া লাগে আর ওই টাইমে আমি কোরিয়াতে আরো বেশি দুর্বল ছিলাম বলতে গেলে আমি ভাষা তেমন একটা বুঝতাম না যদিও ক্লাস করার পর খালি বেসিকটাই জানতাম আমি যেখানে বাস করি এই জায়গাটা হচ্ছে মাংওয়ান সিটি মানে বলতে গেলে ঢাকা শহরের গুলশান এরিয়ার মতন ঢাকার যেমন গুলশান কোরিয়ারও এটা একটা গুলশান এই যে চলে আসছি বাড়িতে আর এখন আপনাদের দেখাবো আমরা যে জায়গায় বাস করতাম এখানের বাসাটা কেমন আর ব্যালকনিটা কেমন এটার জন্য আজকের এই আজেরা ভিডিও এই জায়গাটা সুন্দর না জায়গাটা একটু একটা সুন্দর না বাট এখানে অনেক অনেক স্মৃতি অনেক টাইম কাটিয়েছি এখানে জি লাইট অফ গেটের বারিশ সাউন্ড লাইট অফ করছে না মোর লাইট অফ করছি নাকি মানে আর এইদিকে আমার মনে আছে আমি আমার ফার্স্ট টাইম স্নোফল যখন হয়েছিল এদিকে কানে আমার ভিডিও করে দিছিল আমি এভাবে আই উইল মিস এভরিথিং আমি রুমের নাম কোড নাম্বার দেখছি যে প্রতিদিন ঝগড়া করে গল্প করে নাম আর এটা হচ্ছে সেই হোম কোড নাম্বার খুলে গেছে আর এটা হচ্ছে সেই আমাদের আওলা ঝাওলা বাড়ি যেটাই আমরা ওয়ার্ড গন্ধ আসে সারাদিন একটা আসে হঠাৎ করে নুডলস এর গন্ধ দিয়ে রুমটা ভরে গেছে রুমটা গুছালাম অনেক মজা লাগে এই বাসাগুলা রিয়েল কোরিয়ান স্টাইলের বাসা থাকে যেমন আপনি যদি এখন হোটেল বুকিং করেন তাহলে এই বাসাগুলা দেখতে পারবেন না আর উপভোগও করতে পারবেন না তাই আপনি যদি এয়ারবিএনবি দিয়ে এখানে বাসাগুলা নেন তাহলে আপনি কোরিয়ান এর কালচারের যেরকম বাসাটা হয় ঠিক সেরকমই আপনি বাসাগুলা পাবেন খারাপ না ভালোই লাগে সারাদিন একটু লাফাই
এই ব্যাটটা তো মজার, অনেক শান্তি ঘুমাইতে পারি না। এটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস। এটা হচ্ছে হ্যান্ডবুক পড়া, এর দুজনে হ্যান্ডবুক পড়া। হ্যাপি বিডে। এখন আমি ব্যস্ততার কারণে পড়তে পারিনি। নাও আই আন্ডারস্ট্যান্ড ইটস হ্যাপি বিডে। আমার ভাবতে একটু হাস্যকর লাগে যে আমরা একদের সাথে উইরাই। তোর কাছে পানি লাগে না? আমার কাছে কেন জানি আর পানি লাগতেছে জিনিসটা যখন ভাবতেছি আমরা উইরাইছি আকাশে, আকাশ। তারপর একটু ঘর থেকে বের হলাম, ভাবলাম এখন হান রিভারে যাব। ওই কে ড্রামার সেই রিভারটা যেখানে অনেক ধরনের রোমান্টিক সিন দেখা যায়। অলরেডি একবার আমরা দুপুরবেলা গিয়েছিলাম বিকালের দিকে, তখন দেখতে ভালোই লাগছিল, বাট এবার রাতে কখনো দেখিনি। তাই ভাবলাম একটু রাতে ওই জায়গায় ঘুরে আসি, দেখি মানুষের একটু প্রেম পীড়িত। জায়গাতে কোনো মানুষই নেই। এই GS25 শিপের মতন ডিজাইন করা। এখানে আসছিলাম আরেকবার, তখন বিকাল ছিল। আর আমি আজকে রাতের ভিউটা দেখতে চাই কেমন। রাতের বেলার ভিউটা নাকি অনেক রোমান্টিক হয় দেখতে, আর সবাই এই ভিউটা এনজয় করার জন্য আসে। অলরেডি দেখতে পারতেছি অনেক সুন্দর। এখানে সিনারি দেখতে পারতেছি। It's so beautiful, like K-drama মতন লাগতেছে। Oh my God. কি মাঝখান দিয়ে কাবল থাকতেই। আর এদিকে দেখার মতো শুধু নদীর সিনটাই, কারণ এটা দেখতে অনেক সুন্দর। রাতের বেলায় উইশ আমি এখানে বসে অনেক সুন্দর রাত কাটাতে পারতাম, কিন্তু এত শীত যে বেশিক্ষণ বসা যায় না। এই মুহূর্তগুলা আর লাইফে কবে আসবে জানি না। তারপর বাহিরে এত পরিমাণ শীত লাগছিল, ভাবছি এখন বাসায় চলে যাই। এতক্ষণ থেকেই বা কি করবো আজাইরা। আর এই জায়গায় সিঙ্গেল মানুষদের আসলে একটু কষ্ট আছে, কারণ সারাদিন তোমার আশেপাশে রোমান্টিক কাপলই দেখতে হবে, আর কোনো কাম নাই। তারপর বাসায় যাওয়ার জন্য বাসে উঠলাম। দেখো সবাই কোরিয়ার বাসগুলা কত খালি খালি, আর আমাদের দেশের তারপর আমি বলতেছিলাম এই বাসগুলায় হ্যান্ডেল ছাড়াও দাঁড়ায় থাকা যায়। হ্যান্ডেল ছাড়া গাড়িতে এই যে দেখো গাইস, আমি বাংলাদেশ থেকে আসছি কোরিয়া। কতদিন হয়েছে? অনেক দিন হয়েছে, বাট আমার জুতা একটু ময়লা নেই, পিছেও ময়লা নেই। এত ক্লিন রাস্তা, এত ক্লিন। আর বরফে পালাতে পারবে, জুতার না পরিষ্কার, এটা এত ক্লিন। এটা কি কোনো গাড়ি? হ্যাঁ, এটা কি কোনো গাড়ি? এত কিউট। আই ওয়ান্ট টু ড্রাইভ দিস। একজনের সিট। আরে দেখিস না, চার্জ বলে না এটাকে। মসজিদ আছে কোরিয়া, জানাস একটা? অনেক কম কোরিয়াতে মসজিদ, অনেক কম, কোনো কিছুই নাই, শূন্য। তোমার ব্লগের জন্য মরে যাইতেছি। আসলে আমি চাইনোর সাথে প্রেম করতেছি, প্রেমের ঠেলায় আমি সময় পাইতেছি না ব্লগ বানানোর। আজাইরা, তোদের কি মনে হয় আমি কি হাজারে বয়ে থাই?
আসলে লাইফে যখন থেকে ডিসিশন নিলাম বাইরে দেশে পড়াশোনা করব, তারপর থেকে লাইফে আর ফ্রি হইতে পারতেছি না। আজাইরা এই পড়া সেই পড়া, এই কোচিং সেন্টার, এগুলা ভাবতে ভাবতে আমার দিন চলে যায় আর করতে করতে। কিন্তু সমস্যা নাই, আমি প্রতি সপ্তাহে একটা করে অ্যাটলিস্ট হলো ভিডিও দিব এখনতে। ঠিক আছে, বাই। 그래 너보다 내가 많이 널 좋아해 널 보면 내가 더 참 나는 이게